মুসলমান কোন দেশে প্রবেশ করতে গেলে কোরআনের কপি হাতে নিয়ে তাকে প্রবেশ করতে হবে, এটা তো প্রয়োজন হয় না। তাম পৃথিবীতে এমন কোন ধর্মের মানুষ নাই যারা তাদের ধর্মগ্রন্থকে মুখস্থ করে রেখেছে। কথা বুঝতে পারছি? বিশাল বড় বাইবেল, বিশাল বড় ওল্ড টেস্টামেন্ট, জেন্দামেস্তার যাই বলুন না কেন, পৃথিবীর মধ্যে শ্রী ভগবদ গীতা বলেন, রামায়ণ বলেন, মহাভারত বলেন, ভাইরা আমার, জগতের মধ্যে প্রায় ৩,৫০০ ধর্ম, ৩,৫০০ ধর্মের মানুষেরা তাদের ধর্মগ্রন্থ কেউ মুখস্থ রাখে না, ধর্মগ্রন্থ পর্যন্ত তারা পড়ে না। ব্রাহ্মণরা নিজেরা নিজেদের ধর্মগ্রন্থ তারা তাদের কক্ষিগত করে রেখেছে। ব্রাহ্মণরা তারা নিজেদেরকে মনে করে যে তারা একমাত্র ধর্মগ্রন্থের পাঠক, তারা ধর্মগ্রন্থ পাঠ করবে আর অন্য যারা আছে তারা শুনবে, ওরা পড়তে পারবে না। কথা কি বুঝতে পারছেন? এই জন্য সাংস্কৃতিক ভাষায় তাদের এই ধর্মগ্রন্থগুলো, এগুলো সব এই রামায়ণ অর্থাৎ রামচন্দ্রের জীবন কাহিনী, ঠিক গীতা, ভগবত গীতা বলেন, আর ওল্ড টেস্টামেন্ট, নিউ টেস্টামেন্ট, তার মানে বাইবেল বলেন আর তৌরাত বলেন, যেগুলো বলেন এগুলো পড়ার মানুষ নাই, তাদের ধর্মের মানুষটা কি পড়ে না। কিন্তু ভাইরা আমার, মহাগ্রন্থ আল কোরআনের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের উপরে কোরআন পড়া ফরজ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফাকরাউ মা তায়াসসারা মিনাল কোরআন, সারা কোরআনের যেখান থেকে তোমার সহজ হয় তুমি সেখান থেকে পড়ো। আমার আল্লাহ বলেন শুধু পড়াই নয়, বরং এই কোরআন এমন একখানা কিতাব, আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। সুবহানাল্লাহ। এই কোরআন আমি নাজিল করেছি, কোরআনকে ধরে রাখা, এটা সংরক্ষণ করার দায়িত্ব আমি আল্লাহর। সুবহানাল্লাহ বলেন। অতএব সেই কোরআন আমাদেরকে পড়তে হবে। আমাদের নবী ছাড় দেন নাই। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, তালাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম। পৃথিবীর মধ্যে যত মুসলমান নর নারী আছে তাদেরকে জ্ঞান অর্জন করতে হবে। কোন জ্ঞান? যে জ্ঞান অর্জন করা তার জন্য ফরজ। নামাজের জন্য যেমন ওযু করা ফরজ, নামাজ সহিহ হওয়ার জন্য কোরআন তেলাওয়াত করাও কি? আপনারা কথা বলছেন না কেন? আমি শেষে আসছি এই জন্য আপনারা কথা বলেন না। আমি শেষে আসছি এই জন্য আপনারা গোসা হয়েছেন। তাহলে একটু মুখ খুলে আমার সাথে বুকের কথাগুলো বলেন, বুকের কথাগুলো মুখ খুলে একটু আমরা আলোচনা করি। সম্মানিত সুধী বন্ধুরা আমার, জ্ঞানের চর্চা পৃথিবীতে ইসলামে যেভাবে আছে অন্য কোনো ধর্মে নাই, অন্য কোনো ধর্মে নাই। জ্ঞানের গভীরতার সবচেয়ে বড় চর্চা। আমি প্রথমে কোরআনকে নিয়ে কথা বলবো, কথা বুঝতে পারছেন? এরপরে কথা বলবো আমার নবীকে নিয়ে, তারপরে আমি কথা বলবো আমাদের জীবনে যেটা প্রয়োজন সেটা হলো নবীর মহব্বত, ভালোবাসা। কথা বুঝতে পারছেন? এই বিষয়গুলোর উপরে আমি আপনাদের সামনে আজকে খুব সংক্ষিপ্ত আকারে কথা বলবো। আমি যেগুলোকে মনে করব প্রয়োজনীয়, আমি আশা করি আপনারাও মনে করবেন সেটা আসলেই প্রয়োজন। কথা বুঝতে পারছেন? সম্মানিত সুধী বন্ধুরা আমার, এই জগতের মধ্যে কোরআনের প্রয়োজনীয়তা কত বড়। দুনিয়ার সমস্ত নাস্তিক, বেদিন, বেঈমানের মাথা ব্যথা যে মুসলমানের কোরআনটাকে কিভাবে ধ্বংস করা যায়। এই জন্য জুনিয়র ডব্লিউ বুশ প্রায় 24,000 বাইবেলধারী মানুষগুলোকে ইরাকের মাটিতে ছেড়ে দিয়েছিল, যাতে বাইবেল দিয়ে আঘাত করে তারা কোরআনকে টুকরো টুকরো করতে পারে, কোরআনকে যেন পৃথিবী থেকে মিশিয়ে দিতে পারে।
সম্মানিত সুধী, প্রায় ১.৫ যুগের বেশি ইরাকের উপরে এই ডব্লিউ জুনিয়র বুশের সৈন্যরা আক্রমণ করেছে। ইরাকের জমিন থেকে, বরফির আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির সে জমিন থেকে, হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহা তার এই জমিন থেকে, হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাতে কারবালার এই জমিন থেকে তারা কি কোরআনকে বিদায় দিতে পারছে? আরেকবার বলেন, কোরআনকে বিদায় দিতে পারছে? কোরআনকে বিদায় দিতে পারে না। সম্মানিত সুধী বন্ধুরা আমার, ইংরেজ চেয়েছিল আমাদের এই উপমহাদেশে ১৯০ বছর, প্রায় ২০০ বছর তারা শাসন করেছিল। এই ২০০ বছর আমাদের দেশটায় শাসন করার পরে তাদের টার্গেট ছিল মুসলমানের কোরআনটাকে কিভাবে বন্ধ করে দেওয়া যায়, মুসলমানিয়ত কিভাবে নষ্ট করে দেওয়া যায়। কথা বুঝতে পারছেন? ২০০ বছরের এই শোষণে মুসলমানদের উপরে যে স্টিম রোলার তারা চালিয়েছিল, তার প্রধান টার্গেট ছিল কি? আল কোরআনকে ধ্বংস করা। কিন্তু তারা ২০০ বছরে তা পারে নাই। সুবহানাল্লাহ বলেন। কারণ এ দেশটি হচ্ছে অলিয়া উলিয়ার দেশ। কথা বল। এ দেশটি হলো পীর মাশায়েখের দেশ। এ দেশটি হলো শাহজালাল ইয়ামানি, শাহ মাকদুম, শাহ আলী, শাহ কোরআন, শাহ আমানত, শাহ ফাতেহুল্লাহ, শাহ গরিবুল্লাহ, শাহ আলী বাগদাদি, শাহ শাহাবুদ্দিন চিশতি, বেহেশতি, খানজার আলী। এই দেশটি হলো ওই বসিরহাটের আল্লামা রুহুল আমিন রহমতুল্লাহ আলাইহি। ঠিক এমনি করে ফুরফুরা দরবারের কাইয়ুমুজ্জামান হযরত আবু বকর সিদ্দিক ফুরফুরবি রহমতুল্লাহ আলাইহি। সুবহানাল্লাহ বলেন। তাদের চাষ করা, তাদের আবাদ করা জমিন, সেই জমিন থেকে ইসলামকে বিদায় করার জন্য প্রথম অস্ত্র যেটা, সেটা হলো কোরআনকে ধ্বংস করা। সেই কোরআন ধ্বংস করার জন্য ইংরেজ যখন পালিয়ে গেল, বললা, আপনি জানেন এই যে কি বলে মৌমাছি, বললা যদি কারো উপরে রেগে যায় তাহলে কিন্তু পানির তলে যদি সে আশ্রয় নেয়, সেখানে গিয়ে তাকে হুল মারে। কথা বলেন না? সম্মানিত সুধী বন্ধুরা আমার, ২০০ বছর বাংলাদেশের এই উপমহাদেশের জমিনে ইংরেজ তাদের প্রভুত্ব বিস্তার করে টিকে থাকতে পারে নাই। মুসলমানদের কারণে তারা কিন্তু এই দেশ, এই উপমহাদেশ ছাড়তে বাধ্য হয়েছে। আপনি কি জানেন ইন্ডিয়া নামের অর্থ কি? ইন্ডিয়া নামের অর্থ কি? ইন্ডিয়া, একটা INDIA। ইন্ডিয়া শব্দের অর্থ হচ্ছে ইন্ডিয়া, তার মানে উসনে দিয়া উনকো আজাদি। এই উপমহাদেশের স্বাধীনতা দিয়েছে একমাত্র মুসলমান। সুবহানাল্লাহ বলেন। একমাত্র কি? মুসলমান। মুসলমানের রাঙ্গা চক্ষুতে এই খ্রিস্টানরা, এই ইংরেজরা দেশ ছেড়ে পালিয়েছে। সম্মানিত সুধী, ওরা পালাবার পরে থেমে থাকে না এই বল্লার মতো। ওরা 10 সদস্য বিশিষ্ট একটা টিম পাঠাই দিল এই উপমহাদেশে, যে তোমরা দেখো তো যে কোরআনের কত কপি আছে লাইব্রেরিগুলোতে, যেগুলো কাগজে ছাপা, এই কপিগুলো কিনে এটা যেন এই যে সুন্দরবনের পাশে যে বঙ্গোপসাগর আছে, এই বঙ্গোপসাগরে কিভাবে এটা তলিয়ে দেওয়া যায়, এটা ফেলে দেওয়া যায়, কার্গো জাহাজে ভর্তি করে এই কোরআনটাকে কিভাবে ধ্বংস করা যায়। সম্মানিত সুধী, ওরা এই উপমহাদেশ সার্চ করতে গিয়ে, তালাশ করতে গিয়ে যে কোরআনের কত লাইব্রেরি আছে, কত কপি আছে, এখানে এসে তারা দেখলো যে 2 ধরনের লাইব্রেরি, 2 ধরনের ছাপাখানা এই উপমহাদেশে তৈরি হয়ে আছে। এক ধরনের ছাপাখানায় কোরআন ছাপানো হচ্ছে কাগজের উপরে, আরেক ধরনের ছাপাখানা যেখানে কোরআন ছাপানো হচ্ছে মানুষের সিনার পাতায়। একটা হচ্ছে কাগজের পাতায়, একটা কি সিনার পাতায়। অতএব 10 সদস্য বিশিষ্ট মিশন এই দলটি ব্রিটিশকে জানিয়ে দিল, স্যার এই উপমহাদেশে এতগুলো কোরআনের কপি আছে, সেই কপিগুলো ধ্বংস করতে এত কোটি পাউন্ড ডলার লাগবে, কিন্তু স্যার কোরআনকে শেষ করা যাবে না। কেন শেষ করা যাবে না? শেষ করে যাবে না এই কারণে
যে কোরআনের ছাপাখানা দুই ধরনের আছে। এক ধরনের ছাপাখানা যেগুলো কোরআন ছাপানো হচ্ছে কাগজের পাতায়, পৃষ্ঠায় পৃষ্ঠায়, সেগুলো স্যার কিনে কার্গো জাহাজে করে সমুদ্রে ফেলে দিয়ে কোরআনকে বিদায় দেওয়া যাবে। কিন্তু স্যার আরেকটা ছাপাখানা যেখানে মানুষ কোরআন ছাপাচ্ছে সিনার মধ্যে, স্যার এটাকে তো সমুদ্রে ফেলে দেওয়া কখনোই সম্ভব হবে না। সম্মানিত সুধী, ব্রিটিশ পারে নাই পৃথিবীর জমিন থেকে, এই বাংলাদেশের জমিন, উপমহাদেশের জমিন থেকে ইসলামকে বিদায় দিতে। সুবহানাল্লাহ। সেই কোরআন এটা নতুন নয়, এটা 1400 বছর ধরে, আমাদের 1445 হিজরি, আজকে 1400 বছরের দীর্ঘ সময় ধরে সেই কোরআন পৃথিবীর জমিনে আছে। আজ পর্যন্ত এই পৃথিবীর জমিন থেকে কোরআনকে বিদায় করার মতো কোনো শক্তি, কোনো ক্ষমতা প্রয়োগ করে কোনোদিন ধ্বংস করতে পারছে না। ইরাক ধ্বংস করেছে, লিবিয়া ধ্বংস করেছে, কথা বলেন। এখন তারা ফিলিস্তিনি মুসলমানদের উপর আক্রমণ করছে, কিন্তু কোরআনকে কি ধ্বংস করা যাবে? একটা বড় কারণ আপনারা মনে রাখবেন, আর সেটা হলো যে পৃথিবীর যত মুসলমান আছে সবাই কোরআন পড়া জানে। সুবহানাল্লাহ বলেন, হলো না কথাটা? পৃথিবীর যত মুসলমান আছে সবাই কি বলবেন যে হুজুর এটা কেমন কথা? আমি বলবো গ্রামের একজন চাষা মানুষ, একজন চাষি, গ্রামের একজন কৃষক, যিনি কৃষক জমিন চাষ করে, সেই লোকটাও সূরা ফাতিহা পড়তে পারে, কথা বলে। সেই লোকটাও সূরা নাস পড়তে পারে কিনা, সূরা ইখলাস পড়তে পারে কিনা? বলেন তো আপনাদের মধ্যে কে এমন আছে যে কোরআন পড়া জানি না? আমরা অন্তত 10টা সূরা তো পড়া জানি, জানি কিনা? তো যারা যারা কোরআন পড়তে জানেন তারা একটু হাত উঠান তো, আলহামদুলিল্লাহ বলেন। চেয়ারম্যান সাহেব, তাম পৃথিবীর মধ্যে কোন মুসলমান এমন খুঁজে পাওয়া যাবে না যে মুসলমান কোরআন পড়তে জানে না। কিন্তু পৃথিবীতে পাওয়া যাবে যে বাইবেল পড়ার মানুষ মাত্র কয়েকজন পাদ্রী, আর বাকি কেউ বাইবেল পড়তে জানে না। কথা বুঝতে পারছেন? রামায়ণ সবাই পড়তে জানে না, কিন্তু কোরআন সবাই পড়তে জানে। এই জন্য কোরআন যদি কেউ কোথাও কোনো ত্রুটি করে, তাহলে সাথে সাথে আরেকজন মুসলমান সেই ভুলটা তাকে ধরিয়ে দেয়। তাহলে এই কোরআনের ভুল ধরিয়ে দেওয়ার মানুষ পৃথিবীতে থাকার কারণে এই কোরআন অক্ষত অবস্থায় আছে। এই কোরআনকে কোনোদিন বিদায় করা যাবে না। কোরআন হচ্ছে লেটেস্ট মিরাকল, লেটেস্ট টেস্টামেন্ট। পৃথিবীর মধ্যে সর্বশেষ, জগতের সর্বশ্রেষ্ঠ একটি আশ্চর্যজনক আসমানি কিতাব। সুবহানাল্লাহ বলেন। একটা আশ্চর্যজনক কি আসমানি কিতাব। আমি আগেই বলেছি যে আমি কোরআন নিয়ে কিছু কথা বলবো, কথা বুঝতে পারছেন? সম্মানিত সুধী, এই রমজান মাসের আগে, কয়েকদিন আগে আমেরিকার একটা বড় শহর আছে, যে শহরটার নাম হলো শিকাগো শহর। নাম কি? শিকাগো শহরের মধ্যে সেখানে একটা মা হাসপাতাল আছে। আপনারা সবাই জানেন, আমরা সবাই জানি, এখানে যারা আমাদের বয়স্ক মুরব্বীরা যারা আছেন তাদের অনেকেরই জন্ম হয়েছে নানার বাড়িতে। কোথায়? নানার বাড়ি। আমাদের অধিকাংশ মানুষের জন্ম হয়েছে কোথায়? নানার বাড়ি। বাবার বাড়ি তো আমরা জন্ম নিয়েছি, কিন্তু তখন এত হাসপাতাল ছিল না। সম্মানিত সুধী, আগের যুগের সম্রাট আকবরের নাম শুনেছেন কিনা? সম্রাট আকবর, তার 3 স্ত্রী ছিল। 3 স্ত্রীর মধ্যে একজনের নাম হচ্ছে রানী জাদুবাই, যিনি মানসিংহের বোন। এই মানুষটির ঘরে একজন হিন্দু ঘরের স্ত্রী, একজন খ্রিস্টান, একজন মুসলমান। কোনো সন্তান তার ঘরে জন্ম নিচ্ছে না। তার স্ত্রীর গর্ভে যখন সন্তান আসলো, তখন সম্রাট আকবর তার 20 বছর বয়সের আগ পর্যন্ত তিনি একজন ভালো মানুষ ছিলেন, যেহেতু তার ঊর্ধ্বতন বংশের যে মানুষগুলো, যেমন বাবর, হুমায়ুন, তারা সবাই দরবেশ ছিলেন। কি ছিলেন? দরবেশ ছিলেন। তো দরবেশের ঘরে কি শয়তান জন্ম নেবে না? দরবেশই জন্ম নেওয়ার কথা। সম্রাট আকবর তার স্ত্রীর গর্ভে সন্তান আসার পরে তিনি নিয়ত করলেন যে আমার এই সন্তানটা আমার ঘরে জন্ম নিবে না, আমার স্ত্রীর গর্ভ থেকে আমার সন্তানটা জন্ম নিবে আমার পীরের বাড়িতে। কার বাড়িতে?
আপনারা কথা বলছেন না? কার বাড়িতে? আপনি বলবেন এটা কেমন কথা? সন্তান জন্ম নিবে হাসপাতালে, সন্তান জন্ম নিবে নিজের ঘরে। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল ওয়ালাদু লিসাহিবিল ফিরাশ, যেই বিছানায় শিশু জন্ম নিবে সেই বিছানার মালিক হলো তার বাবা। ইসলামের ফান্ডামেন্টাল ল, ইসলামের আইনি ল হচ্ছে আল ওয়ালাদু লিসাহিবিল ফিরাশ, যেই বিছানায় শিশু জন্ম নিবে আর সেই বিছানার যিনি মালিক তিনি হবেন তার কি? বাবা। কথা বুঝেন? অথচ সম্রাট আকবর তিনি কি করলেন? সম্রাট আকবর তিনি নিয়ত করলেন যে তার স্ত্রীর গর্ভ থেকে সন্তানটা জন্ম নেবে কার বাড়িতে? পীরের বাড়ি। তার পীর কে ছিলেন? তার পীর ছিলেন আগ্রা থেকে ৬২ কিলোমিটার দূরে একটি জায়গার নাম হচ্ছে ফতেপুর সিক্রি। এই ফতেপুর সিক্রিতে একজন অলি বাস করতেন যার নাম হলো সেলিম চিশতি। নাম কি? সেলিম চিশতি। এই সেলিম চিশতি হলেন খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি রহমতুল্লাহ আলাইহির খলিফা। সবাই বলে সেলিম চিশতি তার পীর, এই জন্য তার ঘরে তার বাচ্চারা যদি জন্ম নেয় তাহলে বাচ্চাটা পীর হয়ে জন্ম নিবে, বাচ্চাটা একটা পবিত্র জায়গায় জন্ম নিবে। যেমন আমার নবীর ঘরে তার 2 নাতি জন্ম নিয়েছে, হযরত ইমাম হাসান, হযরত ইমাম হুসাইন, যাকে এক নামে বলে হাসনাইন। ইমাম হাসান এবং ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, এই 2 জন নবীর নাতি, তারা জন্ম নিয়েছেন বাইতুন নূরে। নবী যে ঘরে তিনি থাকতেন সেই ঘরে কিন্তু 2 নাতি জন্ম নিয়েছে, বাইতুল ওহীতে জন্ম নিয়েছে। ওহীর ঘরে, নূরের ঘরে জন্ম নিয়েছে তার 2 নাতি। অতএব সম্রাট আকবর তার পীরের বাড়িতে সন্তান জন্ম নিবে অর্থ হলো এই যে একটা ভালো জায়গায় আমার সন্তানটা যদি জন্ম নেয় তাহলে ভালো জায়গায় জন্ম নিলে তার জীবনের কার্যক্রমটা ভালো হবে। যেমন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন তিনি মায়ের পেটে, তার মায়ের নাম হলো ফাতেমা বিনতে আসাদ, ফাতেমা বিনতে আসাদ, তার গর্ভে সন্তান, কিন্তু তার বড় আশা আমার এই সন্তানটা যেন কাবা ঘরের চত্বরে এইখানেই যেন আমি জন্ম দিই। একটা ভালো জায়গায় আমার শিশুটি জন্ম নিলে সেই শিশুটি ভালো জায়গায় জন্ম নিয়েছে বলা যাবে। কি বলেন, ঠিক কি না? আজকালকে আমরা দেখি সেতু উদ্বোধন হয়, সেখানে গর্ভবতী মেয়েরা দেখতে যায়, সেতু দেখতে যাইয়া ওখানে বাচ্চা প্রসব হইতেছে। কতক্ষণ না নিজের ঘর থেকে বাড়িতে যাইতেছে ঈদের ছুটিতে ট্রেনের মধ্যে বাচ্চা জন্ম নিতেছে। হয় কি না? আপনার পত্রিকা দেখলেই বুঝতে পারবেন। আমি অবাস্তব কোনো কথা বলবো না। সম্মানিত সুধী বন্ধুরা আমার, শিকাগো শহরের মধ্যে একটা মা হাসপাতালে শিশুরা জন্মগ্রহণ করে। এক একদিন মাদের লিস্ট হয় 50, 60, 70, 80, 100 জন। ওই মা হাসপাতালটাতে শুধুমাত্র বাচ্চা জন্ম নেয়, অন্য কোথাও না। আগে তো জন্ম নিত নানার বাড়িতে, আর সম্রাট আকবরের ইচ্ছায় তার সন্তান জন্ম পীরের বাড়িতে। কতক্ষণ না? আর হযরত হাসান হুসাইনের জন্ম কোথায়? নানার বাড়িতে। কতক্ষণ? এখন তো ম্যাটারনিটি হাসপাতাল হয়ে গেছে, আমাদের সুযোগ সুবিধা, মায়েদের চিকিৎসার ব্যবস্থা চলে আসছে। শিকাগো শহরের মধ্যে 100 জন, 80 জন মা যদি বাচ্চা প্রসব করেন, বাচ্চা জন্ম দেন, এই বাচ্চাগুলো কি চিনবে কেমনে যে এই বাচ্চাটা ওই মায়ের? বাচ্চার তো নাম নাই। কথা বল, যে বাচ্চাটা এখন জন্ম নিল সে বাচ্চাটার কি নাম আছে? সম্মানিত শুধু এই জন্য তারা করছে কি জানেন, মায়ের যে নামটা, যে নামে মা ভর্তি হয়েছে, বাচ্চা জন্ম নিলে ওই মায়ের নামটা সেই তার বাচ্চার পায়ের মধ্যে লিখে দিতেন। লিখে দিলে পরে দেখা যেত যে বাচ্চাটা ওই মায়ের। সম্মানিত শুধু রমজানের মাত্র 3-4 দিন আগে এই মা হাসপাতালে 2 জন মা সন্তান জন্ম দিয়েছেন। একজন ছেলে জন্ম দিয়েছেন, আরেকজন কি মেয়ে। ছেলে এবং মেয়ে জন্ম দেওয়ার কারণে এই দুটো বাচ্চার পায়ের মধ্যে যে মায়ের নাম লিখতে হবে, নার্স ভুলে লেখে নাই। নার্স ভুলে গেছে, এটা লেখে নাই। না লেখার কারণে এই বাচ্চা দুটোর যখন দুধ খাওয়াবার প্রয়োজন হলো, তখন এই মায়ের কাছে বলা হলো যে তোমাদের বাচ্চাগুলো দিচ্ছি। 2 জন মাই দাবি করতেছে
যে ছেলেটা কি আমার। যারা বলেন ছেলে কার, আরেকবার বলেন ছেলে কার, আমার। সম্মানিত শুধু দুই মাইকি ছেলে, একটা ছেলে জন্ম দিয়েছে না একজন? মেয়েকে নিয়ে অত সমস্যা নাই, মেয়েটাকে নিয়ে ঝগড়া করছে না, কারণ মেয়ে তারা কেউ পছন্দ করে না। এই নারীরা পর্যন্ত মেয়ে জন্ম পছন্দ করে না। অথচ হাদিস শরীফের মধ্যে এসছে কোন অঞ্চলের উপরে আল্লাহ পাক রব্বুল আলামিন যখন খুশি হন তখন আল্লাহ পাক রব্বুল আলামিন আকাশের বৃষ্টি বর্ষণ করেন। আর যখন কোন পরিবারের উপর আল্লাহ খুশি হন তার ঘরে তিনি মেহমান পাঠায় দেন। আর যখন কোন নবদম্পতির উপরে আল্লাহ খুশি হন তাদের ঘরে তিনি কন্যা সন্তান দান করেন। পবিত্র কোরআন মধ্যে আল্লাহ বলেছেন ওয়ালাইসাজ যাকারু কাল উনসা, পৃথিবীর মধ্যে অনেক নারী এমন আছে লক্ষ কোটি পুরুষের চেয়ে উত্তম। কথা বল, হযরতে মরিয়মের সাথে পৃথিবীর অন্য কোনো পুরুষের তুলনা হবে? হযরতে আম্মা জান আয়েশার সাথে অন্য কারো আমাদের তুলনা হবে? আমরা কোটি মানুষ, আর একদিকে হযরতে আম্মা জান আয়েশা, নবীজি বলছেন 1/3 ইসলামের 1/3 জ্ঞান আয়েশার কাছে আল্লাহ আমানত রেখে দিয়েছেন। জোরে করুন না সুবহানাল্লাহ। নবী স্ত্রী। অতএব সম্মানিত সুধী, এই হাসপাতালের মধ্যে দুটো বাচ্চা, দুইজন মা জন্ম দিলেন। একজন মা দিলেন জন্ম ছেলে, আরেকজন কি, কিন্তু ভুলে নার্স মায়ের নাম লেখেনি। দুধ খাওয়াবার সময় দুই মাই দাবি করতেছে এই ছেলেটা কি আমার। সম্মানিত সুধী, এখন ফয়সালা কি হবে বলেন? আপনারা কেউ যদি মাথায় ফয়সালা জেনে থাকেন একটু দাঁড়াইয়া বলেন। সম্মানিত সুধী, গোটা হাসপাতালের মধ্যে দুই মহিলার যে ঝগড়া শুরু, যে চুলাচুলি শুরু হলো, তাদের দ্বন্দ্ব। পুরুষদের মধ্যে তো কিছুটা ধৈর্য আছে, কিন্তু মহিলাদের মধ্যে ধৈর্যের সংখ্যা কি কম। না কেসাতু না কারণ ইসলামের বিধান অনুযায়ী আল্লাহ তাআলা তাদেরকে অনুগত থাকতে বলেছেন। তারা যদি কর্তা হয় তাদের ভুল হবে অনেক বেশি। কথা বুঝতে পারছেন? সম্মানিত সুধী, আপনার এই শ্যামনগর থেকে যে বাসটা ঢাকায় যায়, শ্যামনগর থেকে যাওয়ার এই বাসটাতে যাত্রী যারা এখানে বসে, সেই যাত্রীটাকে নিয়ে যায় একজন ড্রাইভার। কথা বলুন, ড্রাইভারের অনেক কিছু জানতে হয়। তাকে রোড জানতে হয়, ট্রাফিক আইন জানতে হয়, ব্রেক জানতে হয়, অ্যাক্সেলেটার জানতে হয়, সব কিছু তার জানতে হয়। কিন্তু যে যাত্রী চেয়ারে বসে, সিটে বসে আছে, তার একটাই মাত্র দায়িত্ব, একটা টিকিট কেটে আর একটা ব্ল্যাঙ্ক কার্ড, একটা কাপড় মাথা পর্যন্ত শীতের দিনে যাতে ঢাকা নেওয়া যায়, এটা ঢাকা নিয়েই সে ফোল্ডিং করে ফেলে, মানে চেয়ারটা লম্বা করে শুয়ে পড়ে নাক টেনে। তার কি এই ঢাকা পর্যন্ত রাস্তা চেনা দরকার আছে? আপনি কথা বলছেন না? রাস্তা চেনা দরকার আছে? ঠিক এমনি করে তার তো ট্রাফিক আইন জানার প্রয়োজন নাই। নারীরা হলো ঠিক এরকমই, পুরুষদেরকে জানতে হবে সব, আর নারীদেরকে আল্লাহ তাআলা রানীর আসনে বসায় রেখেছেন। সুবহানাল্লাহ। তাদের মর্যাদা এত বড়, ইসলাম এই কাফের, বেদিন, খ্রিস্টান কেউ তাদেরকে দাম দেয় নাই, আর ইসলাম তাদেরকে দাম দিয়েছে আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, মায়ের পায়ের নিচে সন্তানের কি বেহেশত। সুবহানাল্লাহ কি বলবেন না? কাফের বেদিন যারা, ওরা মায়ের দিকে তাকাইতে চায় না, আর ইসলাম বলছে মায়ের বাপের চেহারার দিকে তাকালে তোমার একটা মকবুল হজ, একটা উমরার সব তোমার আমলনামায় লিখে দেওয়া হবে। তাহলে ইসলাম কত বড় তাদেরকে মর্যাদা দিয়েছে। সম্মানিত সুধী, এই দুই মায়ের এই চুলাচুলি ঝগড়ার মধ্যে ডাক্তাররা এখন বেদিক হয়ে গেল, তারা বিদিশা হয়ে গেল যে কি ফয়সালা হবে। ডাক্তাররা কোনো সমাধান দিতে পারতেছে না। আমেরিকার মতো একটা জায়গা যেখানে লেটেস্ট চিকিৎসা হয়, পৃথিবীর সর্বাধুনিক চিকিৎসা যে দেশে হয়, আর সে দেশের ডাক্তাররা দুইজন মহিলার এই ছেলেটা কার এটা নির্ণয় করতে পারছে না। শিকাগো শহরের মা হাসপাতালের ডাক্তাররা এক হয়ে গেলেন যে এর ফয়সালা আমাদের মতো কোনো জাতি ভাই মুসলমান ডাক্তার যে তার কাছে একটু জিজ্ঞেস করি সেই মুসলমানের মাথায় আসে কিনা। কারণ মুসলমানের কাছে একখান কিতাব আছে, সেটার নাম হলো আল কোরআন। আল কোরআনের মধ্যে আল্লাহ বলে দিয়েছেন মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাই, আমি কোরআনের মধ্যে তোমাদের কোনো কিছু আলোচনা বাকি রাখি নাই, সব কিছুর ফয়সালা আমি কোরআনে দিয়ে রাখছি।
অতএব মা হাসপাতালের ডাক্তার সময় মিলে একজন মুসলিম ডাক্তারের কাছে গিয়ে বলা শুরু করলেন, আমরা বড় বিপদে আছি। দুইজন মা তাদের সন্তান প্রসব করেছে, একজন মায়ের থেকে ছেলে আর একজনের থেকে মেয়ে। দুই মহিলা ছেলেটাকে নিজের সন্তান বলে দাবি করতেছে, এটার উপায় কি? এটার ফয়সালা আছে? কয় আছে তো। কয় কোথায়? কয় কোরআনে। তার ফয়সালা দেন। কয় আমি তো ডাক্তারের মানুষ, ফয়সালা দিতে পারবো না, তবে আলেমদের কাছে যেতে হবে। সুবহানাল্লাহ বলেন। এই যে আলেমদের মজলিস, এই যে এরকম পীর সাহেব বসে আছেন, আলেমরা বসে আছেন, আপনাদের কাছে আমরা এসেছি কারণ কি জানেন? কারণটা এই কারণে, লিয়াহজারুন, আমরা আপনাদেরকে আল্লাহর সম্পর্কে ভয় দেখাই। জাস্টিস, আমাদের দেশের বিচারকরা বিচারের মঞ্চে বসে থাকে, তারা কোনোদিন এখানে আসে না। আর আমরা কিন্তু আপনাদেরকে ইসলামের আইন আদালত, ইসলামের নিয়ম কানুনগুলো আমরা আপনাদেরকে বলে থাকি। কি ঠিক কিনা? সব ডাক্তার মিলে এখন আলেমদের কাছে গিয়ে বলছে যে আপনারা এর একটা ফয়সালা দেন। এই ফয়সালা কি আছে? আলেমরা বলেন এর ফয়সালা কোরআনে আছে। কয় কোরআনে কোথায় আছে? আপনি অবাক হয়ে যাবেন। এতদিন আমরা যে আয়াতটাকে নিয়ে জমি ভাগাভাগি করেছি, যে আয়াতটাকে দিয়ে জমি ভাগ বাটোয়ারা করেছি, জমি ভাগ বাটোয়ারার আয়াত হলো লিজ্জাকারি মিসলু হাযিল উনসায়াইন, এক ছেলে সমান কি দুই মেয়ে। যদি বলেন এক ছেলে সমান কি, একটা ছেলে দুই মেয়ের সমান সম্পদ পাবে। আলেম যারা স্কলার তারা বলেন যে দেখুন, এই আয়াতটাই হলো এই দুইজন নারী, দুইজন মা, শিশু ছেলেটা এর মাকে এটা বাইর করার আয়াত হলো এইটা। ডাক্তাররা বলেন যে কিভাবে? তারা বলছেন দেখেন, একটি ছেলে ওয়েট হচ্ছে দুইজন মেয়ের সমান, তাহলে একটা মেয়ে তার দ্বিগুণ ওয়েট হচ্ছে একটা ছেলের, তাহলে ছেলের ওয়েট বেশি মেয়েদের চেয়ে। আপনারা দুই মায়ের বুকের দুধ দুইটা পাত্রে আপনারা ঢালেন, ঢালার পরে এটাকে আপনারা ওজন করেন। ওজন করলে পরে যেই দুধটা ভারী হবে, যেই মায়ের বুকের দুধ ভারী হবে, এই ছেলের মা তিনি হবেন। সমান বলবেন না? সেই ছেলের মা কি তিনি হবেন। আপনি সুবহানাল্লাহ কি বলবেন না? রে বা ডাক্তাররা বলছে বড় চমৎকার ফয়সালা। আমরা এখনই হাসপাতালে গিয়ে দুই মায়ের বুকের দুধ দিয়ে আমরা পরিমাপ করব, যার ওজন বেশি হবে আমরা ফয়সালা করব। কিন্তু আলেম সাহেবদের কাছে আমরা জানতে চাই, তারা এই ফয়সালাটা দিলেন, এই ফয়সালাটা কোথায় পেলেন? তাদের এই ফয়সালাটার কোনো ইতিহাস আছে কিনা? তখন আলেমরা বলেন যে হ্যাঁ, ইতিহাস আছে। আর সেই ইতিহাসটা হলো যে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলার সময়কালের রাতের অন্ধকারে এরকম দুইজন মা সন্তান জন্ম দিয়েছিল। এক মায়ের গর্ভ থেকে ছেলে, আরেক মায়ের গর্ভ থেকে কি মেয়ে। ছেলে এবং মেয়ে জন্ম নেওয়ার কারণে এই দুই মাই হযরতে আলীর কাছে বিচার প্রার্থনা করছিল যে ছেলেটা আমার। হযরত আলী আপনি ফয়সালা দেন। হযরত আলী তখন কোরআন দিয়ে ফয়সালা দিয়েছিলেন। আসুন হযরত আলীর ফয়সালাটা কেমন ছিল? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি ফয়সালা দিয়েছেন পবিত্র কোরআন থেকে। আমার আল্লাহ বলেন ওয়াস্তাশহিদু শাহিদাইনি মির রিজালিকুম ফাইন লাম ইয়াকুনা রাজুলাইনি ফারাজুলুন ওয়া মারআতান। সুবহানাল্লাহ বলেন। পবিত্র কোরআন মজিদে আল্লাহ বলছেন যদি কোনো মানুষ বিয়ে করে, কোনো মানুষ যদি কোনো নারীকে, কোনো পুরুষ এবং নারীর মধ্যে যদি বিবাহ হয়, তাহলে সেখানে দুইজন সাক্ষী রাখতে হবে। কয়জন? আমাদের এই পাগল ছেলেগুলো এগুলো বুঝে না। এগুলো একজন আরেকজনের সাথে প্রেম করে ভালোবেসে জঙ্গলের মধ্যে যাইয়া আকাশ বাতাসকে সাক্ষী রাখে। কথা বল না। আল্লাহ রসুলকে সাক্ষী রাখে। আল্লাহ রসুলকে সাক্ষ্য রেখে কোনো বিবাহ জায়েজ নাই। যদি বলেন কোনো বিবাহ কি জায়েজ নাই। পবিত্র কোরআন বলে দিয়েছে যে বিবাহের ক্ষেত্রে সাক্ষী হবে পুরুষ, দুইজন পুরুষ। এখানে আল্লাহ রসুলের কথা বলা হয় নাই। আসলে পবিত্র কোরআন মজিদে আল্লাহ বলেন ওয়াস্তাশহিদু শাহিদাইনি মির রিজালিকুম, তোমাদের মধ্যে দুইজন পুরুষ বিবাহের সাক্ষী হবে। অথবা কোনো পুরুষ যদি তার স্ত্রীকে তালাক দেয়, তাহলে তালাকের সাক্ষী হবে কয়জন? দুইজন। ফাইন লাম ইয়াকুনা রাজুলাইন, যদি দুইজন পুরুষ না পাওয়া যায়,
ফারাজুলুন ওয়া মুরাআতান, তাহলে একজন পুরুষ এবং দুইজন কি নারী। তাহলে এখানে উনি বলছেন যে দুইজন নারীর সমান হচ্ছে একজন পুরুষের ওয়েট। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা ফয়সালা দিয়েছেন, তাহলে একটা কাজ করো তোমরা, এই দুই মায়ের বুকের দুধ আলাদাভাবে এক জায়গায় তোমরা নিয়ে এটাকে ওজন করো, যে মায়ের বুকের দুধ ভারী হবে এই ছেলের মা তিনি হবেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলার যুগে ফয়সালা। তাহলে আজকের লেটেস্ট বর্তমান সময়কালে বিজ্ঞানীরা তাদের মগজ দিয়ে যে ফয়সালা দিতে পারছে না, আর সে ফয়সালা এখন দিচ্ছে কে? আবার জলে বলেন কে দিচ্ছে? কোরআন দিচ্ছে। অতএব সম্মানিত সুধী, আমি জানি না আপনাদের ধৈর্য আছে কিনা। ধৈর্য কি আছে বন্ধুরা আমার? ঠিক এমনি করে আমেরিকার ফ্লোরিডায় একটা বাচ্চা জন্ম নিয়েছে বাবার মৃত্যুর 22 মাস পর। কতদিন? সবাই একটু বলেন, তাহলে কোরআনের মর্যাদাটা বুঝতে পারবেন। শিশু জন্ম নিয়েছে বাবার মৃত্যুর 22 মাস পর। বাবা মারা গেছে 22 মাস আগে, আর মা শিশুকে জন্ম দিলেন 22 মাস কি? সন্তান সাধারণত মায়ের গর্ভে থাকে 10 মাস 10 দিন, 9 মাস 10 দিন, অথবা তার চেয়ে কম সময়। ভাইরা আমার, কিন্তু মা জন্ম দিলেন শিশু বাবার মৃত্যুর 22 মাস পরে। গোটা দেশের মধ্যে হইচই পড়ে গেল। বিষয়টি নিয়ে রিট করা হলো আদালতে, মামলা হলো। সবাই জানে যে 10 মাসের বেশি সন্তান মায়ের পেটে থাকে না, অথচ এই শিশু 22 মাস থাকলো কি করে? কাজে এটা বাস্টার্ড, এটা জারজ সন্তান। কথা বলুন, আমেরিকার মধ্যে তো জারজের সংখ্যা কি? আল্লাহর মেহেরবানি এই বাংলাদেশে তেমনটা নাই। তার কারণ এই মাহফিল ওলিয়া উলিয়াদের পদচারণা, মাদ্রাসা মক্তবের সংখ্যা প্রতি 10 মাইল 5 মাইল পরপর থাকার কারণে মসজিদের ধ্বনি হাইয়া আলাস সালাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আল্লাহু আকবরের ধ্বনি থাকার কারণে এদেশের কোনো নাস্তিক মুখে মদের বোতল নিয়ে হাঁটার সাহস পায় না। ঠিক এমনি করে আমাদের দেশের মধ্যে এই ধরনের কোনো বেবিচারী প্রকাশ্যে তার বেবিচার করার কোনো সুযোগ নাই। আছে কি? এই জন্য আমেরিকায় বাচ্চা যদি বলা হয় তোমার বাপকে, বাপের নাম কইতে পারবে না, কিন্তু মায়ের নাম করে। তার মানে তার মা জানে না যে কত বাবা তার উপরে এসছে, এই গাভী জানে না যে কত সার তার উপরে এসেছে। কথা বুঝতে পারছেন? তার মানে একজন মহিলা আমেরিকায় 1 মাসে প্রায় 52টা স্বামী বদলায়। সেই দেশের মধ্যে একটা বাচ্চা জন্ম নিল বাবার মৃত্যুর কতদিন পর? 22 মাস পর। রিড হয়ে গেল যে বাচ্চাটিকে আমরা বৈধ বলবো কি না। সুবহানাল্লাহ বলেন। সম্মানিত সুধী, মামলা হলো, কিন্তু কোনো রায় তারা দিতে পারছে না। শেষ পর্যন্ত ওই পুরো আমেরিকা, ইংল্যান্ড, পৃথিবীর সমস্ত আইনজীবীরা, ব্যারিস্টাররা একত্রিত হয়ে গোল টেবিল বৈঠকে সিদ্ধান্ত নিল যেটা কোথাও পাওয়া যাবে না, এটা মুসলমানের কোরআনে আছে। চলো মুসলমানের কোরআন পড়ি। মুসলমানের কোরআন পড়া শুরু করলো। কোরআন পড়তে পড়তে সূরা হজের মধ্যে গিয়ে তারা পেয়ে গেলেন ওই শিশুটির ফয়সালা আল্লাহ কোরআনে 1400 বছর আগে দিয়ে রাখছেন। কি ফয়সালা? আসুন কোরআনে আল্লাহ কি বলছেন। আমার আল্লাহ বলেন, ওয়ানুকিরু ফিল আরহামি মা নাশাউ ইলা আজালিম মুসাম্মা। আল্লাহ বলেন, যতদিন ইচ্ছা ততদিন মায়ের গর্ভে আমি সন্তান রাখতে পারি। আমি আল্লাহর ক্ষমতা আছে। যে আল্লাহ 6 মাস রাখতে পারেন, সে আল্লাহ মায়ের গর্ভে 9 মাস সন্তান রাখতে পারেন কিনা? যে আল্লাহ 9 মাস সন্তান রাখতে পারেন, সে আল্লাহ 10 মাস 10 দিন সন্তান রাখতে পারেন কিনা? আল্লাহ বলছেন, ওয়ানুকিরু ফিল আরহামি মা নাশাউ ইলা আজালিম মুসাম্মা। যতদিন ইচ্ছা ততদিন মায়ের গর্ভে আমি সন্তান রাখতে পারি। তাহলে ফয়সালা হলো কিনা? এখন সেই দেশের যারা বিচারক, আইনজীবী, তারা বলছে যে আমরা এটা এখন ইমপ্লিমেন্ট করবো না, এটাকে বাস্তবায়ন করবো না। আগে আমরা খুঁজে দেখবো যে পৃথিবীতে কোনো সন্তান মায়ের গর্ভে এতদিন ছিল কিনা। তারা সবাই মিলে সিদ্ধান্ত নিলেন যে এটা ওই সোভিয়েত ইউনিয়ন আর ব্যাংকক অথবা চীন, এদিকে পাওয়া যাবে না। যে দেশে কোরআন নাজিল হয়েছে সেই দেশেই খবর নেই।
কোরআন নাজিল হওয়ার দেশ হলো আরব, কথা কর না? কোরআন নাজিল হওয়ার দেশ হলো কি? তার মানে মক্কা মদিনা। আরব দেশের মধ্যে তারা সফর শুরু করলেন, শেষ পর্যন্ত তারা খুঁজে পেলেন মদিনার মসজিদের ইমাম, ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি, যিনি যার নামে মালিকি মযহাব তৈরি হয়েছে। সেই ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি তিনি তার মায়ের গর্ভে 24 মাস তিনি ছিলেন। কতদিন? 24 মাস মায়ের গর্ভে সন্তান থাকতে পারে। সে ফয়সালাটি কোরআনের ফয়সালার মতো কিনা? একটু হাত উঁচু করে বলেন সুবহানাল্লাহ। তাহলে সেই কোরআন আমাদেরকে বলে দিচ্ছে আমাদের নবীর পরিচয়, আমাদের নবীকে। কথা বলেন, শুধুমাত্র বিচারিক আইন আদালতের ফয়সালা কোরআন দেয় নাই, বরং কোরআন ফয়সালা দিচ্ছে কাকে? আমার নবীকে নিয়ে। আমার নবী যদি জগতের মধ্যে না আসতেন, আমরা ডাইন হাতে খাওয়া শিখতাম না। কথা কম? আমার নবী যদি না আসতেন, তাহলে আমরা বাথরুম ইউজ করার পরে পানি ব্যবহার করা শিখতাম না। পবিত্র কোরআন মজিদে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই পৃথিবীর মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন তার প্রিয় নবীর মাধ্যমে এমন একটা মসজিদ প্রতিষ্ঠা করলেন, লামাসজিদুন উসসিসা আলা তাকওয়া মিন আউয়াল ইয়াউম আহাক্কু আন তাকুমা ফীহি রিজালুন ইউহিব্বুনা আন ইয়াতাতাহহারু